হে গাইস, সবাইকে শুভ রথযাত্রা। রথযাত্রার দিনটা খুব দারুণভাবে কাটালাম। তো উঠেই দেখি যে এত রোদ্দুর উঠেছে, ভাবছি যে রথের দিন তাও আবার এত রোদ্দুর উঠলো। যাই হোক, এইভাবেই সকালটা শুরু হলো। আর সবাইকে গুড মর্নিং। তো আশা করি রথটা খুব ভালোই কাটবে এবারে। তো এইভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম। উঠার সঙ্গে সঙ্গে পেয়ে গেল খিদা। তো ভাবলাম কি খাবো, দেখি মা রুটি করেছিল আর দেখলাম যে পনিরের তরকারি করেছে। তো সকালবেলায় দুটো রুটি নিয়ে পনির দিয়ে শুরু করে দিলাম খাওয়ার। পনিরটা জাস্ট খেয়ে দেখলাম, পনিরটা বেশ ভালোই হয়েছে, আর এদিকে নরমও হয়েছে পনিরটা। আমার তো বেশ দারুণ লাগলো। আমি জাস্ট খেয়ে অবাক যে পনিরটা ঝাল, ওরকমই সেই টকটক একটু হালকা হালকা ব্যাপার, বেশ দারুণই লাগলো। তো ভাবলাম যাক, সকালটাই শুরু হয়েছে। এর মধ্যে খেতে না খেতেই চলে এসছে আমার সেই নান্নাপুন্না সব, আমার বিড়ালের ফ্যামিলি। তো বিড়ালের ফ্যামিলি তোমাদেরকে অন্যদিন শেয়ার করাবো। বিড়ালের ফ্যামিলি আমার আছে অনেক বড়ই। তো এইভাবেই ভাবলাম যে রথটা বের করি, রথটা দেখি কি অবস্থায় আছে। আগের বারে ঢুকিয়েছি, এখনও বের করা হয়নি। তো বের করে দেখছি যে এই অবস্থা হয়ে রয়েছে। তো ভাবলাম শুভ চলে আসলো সকালবেলা। শুভকে নিয়ে ভাবলাম যে চল রথটা তাহলে পরিষ্কার করা যাক, অন্তত ধুয়ে মুছে রাখি। এইভাবেই শুভ অলরেডি রথটা পরিষ্কার করতে শুরু করে দিল। এতগুলো পাতা বেরিয়েছে, আমি তো চুপচাপই বসেছিলাম প্রথমে। শুভ বললো দে আমিই করে দিচ্ছি। আমি ঠিক আছে করতে থাক। এইভাবেই রথ পরিষ্কার করে দুপুরবেলায় এবার স্নান করে পুজো দিতে বসে পড়লাম। জগন্নাথকে পরালাম নতুন জামা কাপড়। এইভাবে দুপুরবেলা বসে পুজো দেওয়া স্টার্ট করলাম। এবার আস্তে আস্তে করে সাজাবো এখন। তো সাজানোর পরে গাইজ দেখ, লুকটা এরকমই আসছিল আর কি। তো মোটামুটি যেটুকুনি পেরেছি আর কি জগন্নাথকে সাজিয়েছি। তো দেখা যাক, তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমি একটুখানি বিশেষ দিনগুলো ছাড়াও এমনি দিনও আমি পুজো দিই। তো বিশেষ দিনগুলোতে আমার বেশ ভালো লাগে। আমি লাইটটা অফ করে বেশ ঠাকুরের লাইটটা যেটা বেশ দারুণ লাগছিলো। তোমাদেরকে দেখাচ্ছি প্রদীপ দিয়ে জগন্নাথের মুখটা, আলোটায় কি সুন্দর লাগছে। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, তাহলে বুঝবো যে তোমাদেরও আমার সাজানোটা পছন্দ হয়েছে। যাই হোক, এইভাবে পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম। ভাবলাম ঠাকুর একটু খেয়ে নিই, ততক্ষণ একটু বাইরে থাকি। তো এইভাবে বাইরে এসে দেখছি কি ও বাবা, ওয়েদার পুরোই চেঞ্জ হয়ে গেছে। দেখছি যে আকাশে পুরোই মেঘ, পুরো অন্ধকার করে এসছে। আমি যাক ভাবলাম যে না, একটু গরম থেকে রিল্যাক্স পাবো। আর বাইরে বেরিয়েছি, কত সুন্দর হাওয়া দিচ্ছিল। এরই মাঝে শুভ পোলাও নিয়ে চলে আসলো, আর মা বানিয়েছিল হচ্ছে পনির। তো দুজনে মিলে পনির আর পোলাও দিয়ে, বাসন্তী পোলাও দিয়ে দুজনে মিলে খাওয়া শুরু করে দিলাম। শুভ পোলাওটা বেশ দারুণই বানিয়েছে, অসাধারণ। তোমরাও খেলে বুঝতে পারতে যে অসাধারণই বানিয়েছিল শুভ পনিরটা। জাস্ট আমি খেয়ে, তো আমার এমনিতেও বাসন্তী পোলাও খুবই ফেভারিট। আমি খেয়ে জাস্ট অবাকই হয়ে গেলাম যে শুভ তুই কত দারুণ বানিয়েছিস। তো শুভ আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়ে, তারপরে বিকালের মধ্যেই শুভ আবার রেডি হয়ে চলে আসলো কিছু ফুল নিয়ে, যে রথ সাজাবো বলে। এর মধ্যেই আমার এই ভাগনাও চলে আসলো বাড়িতে। তো ওর নাম হচ্ছে গাইস ডিঙ্কা। খুবই ছটপটে, খুবই দুষ্টু। এরই মধ্যে আমরা রথ সাজানো শুরু করে দিলাম। এই রথ সাজাতে একটা কাঁচি নিয়ে রেখেছি এখানে, যেই কাঁচিটা দিয়ে ভাবছি সুতো মতো কাটবো। আর আমার ভাগনা ডিঙ্কা, ও বারবারই শুধু তাকে রয়েছে যে ওই কাঁচি দিয়ে আমার চুল কাটবে। যাই হোক, দুবার এরকম করতে গিয়েছিল, ধরা পড়ে গেছে। তো এইভাবেই রথ সাজানো শুরু করে দিয়েছি। রথ সাজাতে মোটামুটি অনেকটাই টাইম লাগে, যতটুকু পারি আমি তোমাদের ভিডিও তুলে ধরেছি। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত। এখনও রাত অবধি অনেক চমক আছে ভিডিওতে, অনেক কিছু বললাম রথের দিনটা। রথটা এবার দারুণই গিয়েছে আর কি। তো এইভাবেই আর কি রথটা সাজিয়ে নিলাম। প্রথমে গাছটা লাগিয়ে নিলাম, তারপরে লাগালাম হচ্ছে ফুল দিয়ে বেশ আলাদা একটা হাইলাইট করছিল ব্যাপারটা। প্রথমে যতক্ষণ ফুল না দিচ্ছিলাম ভাল লাগছিল না, যেই ফুলটা দিলাম তখনই ভালো লাগছে। তো এইভাবে রথ সাজাতে শুরু করলাম। তো গাইজ, এরই মধ্যে বিকালবেলা 5টার সময় রথ সাজাতে দেখছি যে কীর্তনের আওয়াজ আসছে। তখনই বুঝে গেছি নিশ্চয়ই রথ আসছে। আমাদের বাড়ির সামনে দিয়ে এমনিতেও 2-3টে রথ এরকম বড় বড় যায়, ইসকনের টিম। তো ইসকন থেকেই আমাদের এই যে রথযাত্রা শুরু হয়ে গেছে অলরেডি। তো ইসকন থেকে এই যে বড় রথ, সবাই দড়ি ধরে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে আমরা রথটা টেনে নিই। এইভাবেই সবাই মিলে দাঁড়িয়ে বাড়ির সামনে আমরা সবাই মিলে একসাথে রথ টানলাম। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা রথ টানতে শুরু করলাম সবাই মিলে। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো এরকম ব্যাপারগুলো। তো বাড়ির সামনে দিয়ে এরকম রথ যাওয়া আর দেখা একটা আলাদাই মজা। তো এইভাবেই আর কি রথযাত্রা শুরু, বিকাল অবধি পৌঁছে গেলাম। দিনটা যে কীভাবে কাটছে জাস্ট বুঝতেই পারলাম।
তো গাইজ দেখো রথটা কি সুন্দরভাবে সাজিয়েছে, মানে সত্যি খুব দারুণ লাগছে, এত সুন্দরভাবে রথটা সাজিয়েছে। এইভাবেই রথটা চলে গেল আর কি। এবার আমি ভাবলাম না তাড়াতাড়ি করে বেরোনো যায়। কেউ মা রথের মধ্যে দেখি যে মামনি আছে, আমাদের প্রিয়াঙ্কা ব্যানার্জি মানে প্যাম, ওকে আমার ভিডিওতে অবশ্যই আগেও অনেকবার দেখেছো। তো ও দেখছি যে রথ টানতে টানতে রথের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে। তো এরই মধ্যে অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে যাওয়াতে সন্ধ্যা ভাবলাম সন্ধ্যাটা একবারে দিয়ে দিই আর জগন্নাথকে একটু খাইয়ে নিয়ে তারপরে চলি মাসি বাড়ির উদ্দেশ্যে। তো প্রত্যেক বছরের মতো জগন্নাথ এই বছরও মাসি বাড়ি যাবে। তো জগন্নাথ এই দিনে মাসি বাড়ি আমাদের চলে যায় আমাদের ঘর থেকে। তো মাসি বাড়ি যাওয়ার জন্য জগন্নাথকে রথে তুলে দিয়েছি আর একটুখানি প্রসাদ লাগিয়ে দিয়েছি। তো এখন জগন্নাথ খেয়ে দিয়ে তারপরে রথে করে যাবে হচ্ছে মাসির বাড়ি। তাই জন্য আমিও একটু রেডি হয়ে একবারে সন্ধ্যাটা দিয়ে নিলাম। তো গাইজ তোমাদের কেমন লাগে জানিও। জগন্নাথ আমার খুব শখের, আমার খুব আশার। পুরীতে গিয়েছিলাম যখন 2 বছর আগে, তখন আমি জগন্নাথকে অনেক আশা করে আমি বাড়িতে এনেছিলাম, তখন থেকেই আমি পুজো করছি। তো এইভাবেই বেরিয়ে গেলাম আমি আর শুভ মিলে রথ নিয়ে জগন্নাথকে মাসি বাড়ির উদ্দেশ্যে। তো এইভাবে পৌঁছে গেলাম হচ্ছে মাসি বাড়ি, মানে রিয়াদের বাড়িতে। তো ওখানে পৌঁছে গিয়ে মাসি বাড়িতে পৌঁছে গিয়ে এই যে আমার ভাগ্নি, ও অলরেডি ওর দিদা বাড়ি চলে এসেছিলো, তাই জন্য ওকে তাড়াতাড়ি করে ডাকলাম যে গুড্ডু তাড়াতাড়ি আয়, রথ এনেছি, রথ টেনে তাড়াতাড়ি ঘরে ঢুকা, মাসি বাড়িতে ঢুকা জগন্নাথকে। তো গুড্ডু তাড়াতাড়ি করে রথ তেমনভাবে ঢুকিয়ে জগন্নাথকে ঢুকালো। এরই মাঝে জিজু ওখানে রয়েছে। এবার জিজু তো শুভকে দেখলেই শুরু করে দেয়, শুভর পিছনে না লাগলে জিজু একদম হজম হয় না, তাই শুভকে নিয়ে শুভ আসার সঙ্গে সঙ্গে শুভকে নিয়ে চটকি শুরু করে দিয়েছে, শুভকে নিয়ে আর কি ফাজলামি করা শুরু করে দিয়েছে। আর শুভ তো চিল্লাচ্ছে যে দিদি আয় দেখ, দিদিভাই দেখো কী করছে জিজু। তো এইভাবেই দেখো আমার মাসি বাড়িতে গাইস মন্দিরে কত সুন্দরভাবে সব গোপাল রাধা গোবিন্দ সবাই রয়েছে। আর তখনও মাসি আর ভাই মিলে দুজনে মিলে রথ সাজিয়ে যাচ্ছে ওদের তখনও রথ সাজানো শেষ হয়নি, বাড়িতে তখনও রথ বেরোয়নি, ওদিকে আমার রথ পৌঁছে গেছে। এইভাবেই জগন্নাথকে মাসির বাড়িতে ঢুকিয়ে দিয়ে মন্দিরে ঢুকিয়ে দিয়ে আমরা চলে আসলাম বোনের ঘরে বসে মাসি অলরেডি তখন পাঁপড় ভেজে দিল, 2বার করে এরকম বাটিতে করে পাঁপড় হয়েছে, সবাই মিলে আমরা একটু জমিয়ে পাঁপড় খেলাম। রথের দিন গাইস পাঁপড় খাবো না এটা তো আর হতে পারে না। তোমরাও নিশ্চয়ই, তোমাদেরও পাঁপড় খুব পছন্দ, যদি পাঁপড় অবশ্যই পছন্দ থাকে অবশ্যই জানিও। তোমরা কি খেয়েছো রথে পাঁপড়? তো এইভাবেই আর কি পাঁপড় ঠাপড় খেয়ে ভাবলাম যে যাই একটুখানি গিয়ে ঘুরে আসি, তাই সবাই মিলে একটু আড্ডা দিতে বেরালাম। তো সবাই মিলে আড্ডা দিতে বেরিয়ে একটু খুব খাওয়া দাওয়া হলো আর কি সবাই মিলে বসে। তো এই যে রিয়া, শুভ, দিদিভাই, জিজু, এই যে আমি থাকা হারা ক্লান্ত এক মানুষ। তো অনেকক্ষণ ভাবলাম যে খাবো না কিছু, লাস্টে আর পাচ্ছিলাম না খিদায়, লাস্টে খেয়ে নিলাম হচ্ছে হাক্কা নুডলস। তো গাইজ এই ছিল হচ্ছে আমার রথের দিনে সারাদিনের রুটিন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার আসছি গাইজ নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।